আসসালামু আলাইকুম। আমি রহমান হারন পেজ থেকে চলে আসছি। আমি মিরপুরে গিয়েছিলাম। এই জায়গাটা হলো মিরপুরে, রাস্তার সাইডে নার্সারি সবাই দিছে, দোকানপাট বানাইলো। আর মাটির জিনিসটা অনেকই সুন্দর ছিল। আমি দোল চক্রে অনেক কিছু দেখছি, কিন্তু এই দোকানটা অসাধারণ সুন্দর ছিল, এতটাই ভালো লাগছিল না আমি হাতে না নিয়ে আর পারতেছি না। আমার বান্ধবীকে দেখাচ্ছি, এরকম আর পানির লোটা ছিল আমার নানুর বাসায়। আমার নানু এই লোটাতে এই পানি খাইতো। আবার এই যে দেখলেন একটা বাসন, এই বাসনে আমার নানু ভাত খাইতো। তাই দেখে আমার মনে পড়ে গেছে আমার নানা নানুর কথা। হয়তো বা আমার নানা নানুকে যখন আমি দেখছি তখন আমার বয়স থেকে 8 থেকে 10 বছর বয়স ছিল। তারপর আমি আর নানা নানুর সাথে আমার সাথে আর দেখা হয়নি। এই যে আয়নাটা, এই আয়নাটাও আমার নানুর ঘরে ছিল। দেখে আমি মুখটা দেখলাম। আমার নানু আয়না নিজের হাতে তৈরি করেছিল, আমি দেখছি যে মাটি দিয়ে আমার নানু আয়নাটা বানাইছিল। তারপর একটু সামনে আগাইলাম, আগানোর পরে দেখি আরও অনেক সুন্দর জিনিস। এই বেতের হাঁড়িগুলোও আমাদের বাড়িতে আছে বা আমার ঘরেও আছে। দেখার পর অনেক ভালো লাগলো, মনটা অনেক ভালো হয়ে গেল। যাতে আমার একটু একটু মনটা খারাপ ছিল, তারপরও এই যে নানা নানুর কথা মনে পড়ে খুবই ভালো লাগলো যে নানুর হাতের জিনিস এখনও দুনিয়াতে আছে বা এখনও সবাই ইউজ করে। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে আনলাম। এই যে এই বাসাটা তাল গাছের ভিতরে আমার নানা নানুর বাসা আমি অনেক দেখছি। আমার যখন সন্ধ্যা হতো কিচিমিচি করতো। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।